কাছে ও দূরে যে যেখান থেকে শুনছেন রেডিও সুন্দরবন 98.8 FM, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। প্রিয় শ্রোতা, ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় আপনারা শুনছেন রেডিও সুন্দরবনের জীববৈচিত্র্য নিয়ে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান হারানো সবুজ। আর এই অনুষ্ঠানের সার্বিক সহায়তা দিচ্ছে ফ্রি প্রেস আনলিমিটেড এবং বাংলাদেশ এনজিএস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন BNNRC। সৌজন্যে রেডিও সুন্দরবন 98.8 FM। কমিউনিটি রেডিও শ্রোতাদের জন্য বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান হারানো সবুজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাজ ও আমি অনামিকা। উদ্ভিদ, প্রাণী ও অণুজীব সহ গোটা জীব সম্ভার, তাদের অন্তর্গত জিন ও সেগুলো সমন্বয়ে গঠিত বাস্তুতন্ত্রকে জীববৈচিত্র্য বলে। উপকূলীয় অঞ্চল কয়রা। জীব বৈচিত্র্য প্রচুর ও তার সম্ভাবনা অনেক, কিন্তু আজ তার হুমকির সম্মুখীন। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে প্রাণীর আবাসস্থল হচ্ছে সংকুচিত। এর মধ্যে রয়েছে এক ধরনের কালো হাঁস, নীলগাই, দোয়েল, ময়না, রাজশকুন ও প্রভৃতি। শুধু তাই নয়, হারিয়ে যাচ্ছে নানান বিরল প্রজাতির গাছগাছালি। মানুষ সুস্থভাবে বেঁচে থাকা এবং স্বাভাবিক জীবনযাপনের সাথে জীব বৈচিত্র্য রক্ষা করা আবশ্যক। শুরুতেই জানাচ্ছি অনুষ্ঠান সূচি। প্রথমেই থাকছে জীব বৈচিত্র্য নিয়ে একটি প্রতিবেদন, জীব বৈচিত্র্য নিয়ে একটি গান, সুন্দরবনের গাছ। এরপর একজন বন বিভাগীয় কর্মকর্তার সাথে জীব বৈচিত্র্য নিয়ে থাকছে সাক্ষাৎকার। রয়েছে রেডিও স্পট, গাছ আর কাটবো না। রয়েছে আইলা দুর্গত মানুষের কথা নিয়ে ভক্স পপ। অনুষ্ঠান সূচি তো জানিয়ে দিলাম, এবার চলুন মূল অনুষ্ঠানে। আর প্রথমেই থাকছে জীব বৈচিত্র্য নিয়ে একটি প্রতিবেদন। প্রতিবেদনটি জানাচ্ছে আরাফাত। জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতায় বিপর্যয়ের মুখে সুন্দরবনের জীববৈচিত্র্য। জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণতা, সুষ্ঠু ব্যবস্থাপনা ও সংরক্ষণের অভাবে বিপর্যয়ের মুখে সুন্দরবনের জীববৈচিত্র্য। পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ সুন্দরবন বাংলাদেশ ও ভারত ভূখণ্ডে অবস্থিত। ৬,০০০ বর্গ কিলোমিটার আয়তনের বিশাল অংশ বাংলাদেশের উপকূলীয় সমুদ্র তীরবর্তী অঞ্চলে অবস্থিত, যা দেশের মোট আয়তনের ৪.২% এবং মোট বনাঞ্চলের ৪৪%। গাছপালা, পশু পাখি, সরীসৃপ, মৎস্য সম্পদের প্রাচুর্যতা ও নদ নদীতে বিস্তৃত সুন্দরবন। বনের গহীন অরণ্যে রয়েছে সুন্দরী, গরান, গেওয়া, বাইন, পশুর, কেওড়া, ধুন্দুল, আমুর সহ বিভিন্ন প্রজাতির মূল্যবান গাছপালা। গভীর অরণ্যে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, চিত্রল হরিণ, বানর, শূকর, সজারু সহ ৪২ প্রজাতির বন্যপ্রাণী। রয়েছে ময়না, টিয়া, দোয়েল, শ্যামা, ঘুঘু সহ হাজারো পাখি। বনের বিশাল জলরাশিতে রয়েছে ট্যাংরা, পার্শে, ভেটকি, টোনা, পোয়া, টাটকিনি, বাঁশপাতা, ছুরি, লটিয়া, লক্কা সহ ১২০ প্রজাতির মাছ, কুমির, হাঙ্গর, অজগর, ব্যাং, গুইসাপ সহ ৩৪ প্রজাতির সরীসৃপ। বনের অফুরন্ত এ সম্পদ ও জীববৈচিত্র্য। জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণতা, সুষ্ঠু ব্যবস্থাপনা ও সংরক্ষণের অভাবে বিপর্যয়ের মুখে পড়েছে সুন্দরবন সংলগ্ন এলাকার প্রায় ১০ লাখ পেশাজীবী। সুন্দরবনের সম্পদের উপর নির্ভরশীল। সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে এসব পেশাজীবীরা বৈধ অবৈধভাবে বনে অনুপ্রবেশ করে উজাড় করছে সুন্দরী, গরান, পশুর, গোলপাতা সহ বনাঞ্চল। চোরা শিকারীরা নিধন করছে রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ সহ বন্যপ্রাণী। ধ্বংস করছে বন্যপ্রাণীর আবাসস্থল। ফলে উধাও হচ্ছে গাছপালা, দেখা দিচ্ছে বন্যপ্রাণীর খাদ্যাভাব, হ্রাস পাচ্ছে বন্যপ্রাণী ও তার প্রজনন। কীটনাশক ১৫ থেকে ২০ রকমের জাল দিয়ে অপরিকল্পিতভাবে মৎস্যজীবীদের নির্বিচারে মাছ ও পোনা আহরণের ফলে হ্রাস পাচ্ছে প্রজননক্ষম মাছ। ধ্বংস হচ্ছে
চিংড়ি সহ 100 প্রজাতির জলজ প্রাণী। অপরদিকে পৃথিবীর বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে একদিকে বৃদ্ধি পেয়েছে সুন্দরবনের নদ নদীতে মাত্রাতিরিক্ত লবণাক্ততা, অপরদিকে বৃদ্ধি পেয়েছে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, আইলার মতো ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। নদ নদীগুলোতে 5 থেকে 10 ppT লবণাক্ততা থাকার কথা থাকলেও বর্তমানে 27 থেকে 33 ppT বৃদ্ধি পেয়েছে। ফলে সুন্দরী পশুর গড়ানসহ মূল্যবান গাছপালা আগামরা রোগে আক্রান্ত হয়ে ও লবণপলি জমে অনেক গাছ বর্ণহীন হয়ে মারা যাচ্ছে। অনেক প্রজাতির পশু পাখি ভূপৃষ্ঠের লবণাক্ততা বৃদ্ধির ফলে ধ্বংসের পথে। সমুদ্রে সৃষ্ট যে কোনো প্রাকৃতিক দুর্যোগ সর্বপ্রথমে আঘাত হানছে সুন্দরবনে। এতে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। বিশেষজ্ঞদের মতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 45 সেন্টিমিটার বৃদ্ধি পেলে সুন্দরবনের গাছপালা, জীববৈচিত্র্য সহ 75% ম্যানগ্রোভ ধ্বংস হবে। সাধারণত একক কোনো কারণ বা ঘটনাকে কেন্দ্র করে জীববৈচিত্র্য বিলুপ্ত হয় না, বরং বিভিন্ন কারণে জীববৈচিত্র্য বিলুপ্ত হয়। জলবায়ুর পরিবর্তন একটি দেশের সার্বিক পরিবেশ পরিবর্তনের প্রভাব বিস্তার করে। কোনো একটি নির্দিষ্ট বাসস্থানে জলবায়ুর পরিবর্তন ওই বাসস্থানের প্রজাতির বণ্টনকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রভাবিত করে। জলবায়ু পরিবর্তনের পরোক্ষ প্রভাবের কারণে সুন্দরবন থেকে বন বিড়াল, রাজকাগড়া এবং বিভিন্ন প্রজাতির পাখি বিলীন হয়ে যাচ্ছে। এখন শুনব একটি গান, আর এই গানটির গীতিকার ও সুরকার এবং শিল্পী MM ইস্কান্দার কবির কয়রা শিল্পগোষ্ঠী। আহা আহা লা 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 আহা আহা লা 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 লা। সবুজ শ্যামল বন বনানী আল্লাহর করুণার প্রতিচ্ছবি। সবুজ শ্যামল বন বনানী আল্লাহর করুণার প্রতিচ্ছবি। পাহাড় সাগর মাঠ প্রান্তর, পাহাড় সাগর মাঠ প্রান্তর, রং তুলিতে যেন এঁকেছে ছবি। সবুজ শ্যামল বন বনানী আল্লাহর করুণার প্রতিচ্ছবি। সবুজ শ্যামল বন বনানী আল্লাহর করুণার প্রতিচ্ছবি। সুন্দর বনের ওই রকমারি ফুল, ভ্রমরের গুঞ্জনে আহা কি ব্যাকুল। সুন্দর বনের ওই রকমারি ফুল, ভ্রমরের গুঞ্জনে আহা কি ব্যাকুল। বনহরিণীর ডাকে মায়াবিনী সুর, হৃদয়ে ভরে যায় আহা কি মধুর। বনহরিণীর ডাকে মায়াবিনী সুর, হৃদয়ে ভরে যায় আহা কি মধুর। জীব বৈচিত্র্যের সোনালী রবি, জীব বৈচিত্র্যের সোনালী রবি, সৃজিলেন কোন সে মহাজ্ঞানী। সবুজ শ্যামল বন বনানী আল্লাহর করুণার প্রতিচ্ছবি। সবুজ শ্যামল বন বনানী আল্লাহর করুণার প্রতিচ্ছবি। পাহাড় সাগর মাঠ প্রান্তর, পাহাড় সাগর মাঠ প্রান্তর, রং তুলিতে যেন এঁকেছে ছবি। সবুজ শ্যামল বন বনানী আল্লাহর করুণার প্রতিচ্ছবি। সবুজ শ্যামল বন বনানী আল্লাহর করুণার প্রতিচ্ছবি। ভোরের পাখির গানে ঘুম ভেঙে যায়, দিকে দিকে সুরে সুরে যায় ভেসে যায়। ভোরের পাখির গানে ঘুম ভেঙে যায়,
দিকে দিকে সুরে সুরে যায় ভেসে যায় প্রকৃতির অবদান সুন্দরবন। এগিয়ে চলো করো সংরক্ষণ প্রকৃতির অবদান সুন্দরবন। এগিয়ে চলো করো সংরক্ষণ। গাছ থেকে পাই মোরা অক্সিজেন, গাছ থেকে পাই মোরা অক্সিজেন। গাছ লাগাতে তাই করছি দাবি, সবুজ শ্যামল বন বনানী আল্লাহর করুণার প্রতিচ্ছবি। সবুজ শ্যামল বন বনানী আল্লাহর করুণার প্রতিচ্ছবি। পাহাড় সাগর মাঠ প্রান্তর, পাহাড় সাগর মাঠ প্রান্তর, রং তুলিতে যেন এঁকেছে ছবি। সবুজ শ্যামল বন বনানী আল্লাহর করুণার প্রতিচ্ছবি। সবুজ শ্যামল বন বনানী আল্লাহর করুণার প্রতিচ্ছবি। আল্লাহর করুণার প্রতিচ্ছবি, আল্লাহর করুণার প্রতিচ্ছবি। এতক্ষণ শুনলাম জীব বৈচিত্র্য নিয়ে একটি চমৎকার গান, আর এই গানটির মূল শিল্পী ছিলেন এম ইস্কেন্দার কবির। এবার তাহলে কি কি মানে? জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতায় বিপর্যয়ের মুখে কয়রা উপকূলীয় অঞ্চলের গাছ ও পশু পাখি। প্রিয় শ্রোতা, শুনছেন রেডিও সুন্দরবন, আর ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় আপনারা শুনছেন বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান জীব বৈচিত্র্য। আর এই অনুষ্ঠানের সার্বিক সহায়তা দিচ্ছে ফিরিফেরাইস আনলিমিটেড এবং বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন বিএনএনআরসি। সৌজন্যে রেডিও সুন্দরবন 98.8 FM। ধ্বংস হচ্ছে বন্যপ্রাণীর আবাসস্থল, ফলে উধাও হচ্ছে গাছপালা, দেখা দিচ্ছে বন্যপ্রাণীর খাদ্যের অভাব, কমে যাচ্ছে বন্যপ্রাণী ও তার প্রজনন। প্রিয় শ্রোতা, আমাদের এবারের পরিবেশনা রেডিও স্পট নাটিকা গাছ আর কাটবো না। আসুন শুনি। হাই হাই মফিজ ভাই, আইলে আমাকে সব নিয়ে গেছে, ঘরটুকুনো নেই, আমাদের যে কি হবে। কলিম আর বলিস নি, সব হইলো আমাকে পাপের ফল। বন্দিগিরি যদি কর দিতাম তাহলে কি এরম হইতো? হইতো না। ঠিক বলেছ মফিজ ভাই, আমারও না তাই মনে হয়। চাচা, এইটা ঠিক আপনাকে পাপের ফল, তবে বন বেবি না, প্রকৃতি আপনাকে সাজা দিছে। সেটা আবার কিরাম কথা মাসালে? হ্যাঁ, বনের গাছ কেটে আপনারা ধ্বংস করছেন, আর সেই জন্য এই সাজা পাচ্ছেন। মা তুমি শিক্ষিত, আমাদের একটু বুঝি কও। আমরা তো বাপু সেরকম বুঝি টুজি নে লেখাপড়া জানি নে, আঙ্গের একটু বুঝি কও। তাহলে শোনেন চাচা, অভিভাবক যেমন সন্তানের রক্ষা করে, তেমনি এই সুন্দরবন বড় বড় ঝড় ঝামটা, জলোচ্ছ্বাস আর নানান প্রাকৃতিক দুর্যোগ বুকে নিয়ে আমাদের রক্ষা করে। আর আপনারা অবৈধভাবে সেই সুন্দরবনের গাছ কেটে ধ্বংস করছেন। সুন্দরবনে আজ আর গাছপালা নেই চাচা, তবে আমাদের রক্ষা করবে কে? হ্যাঁ ঠিকই তো, ঠিক বলেছো মা সালেহা। চাচা, শুধু তাই নয়, গাছের সাথে সাথে এই এলাকার যত বন্যপ্রাণী ছিল, এরা সবাই তাদের আবাসস্থল হারিয়ে ফেলতেছে, ফলে জীব বৈচিত্র্য হ্রাস পাচ্ছে। আরে সত্যি যে মফিজ ভাই, আমরা যে কি ভুল করেছি, উঠার বনের মধ্যে ঢুকিয়েছি আর গাছ কাটিছি, এখন যে আমরা এই বন আর কি করি বাঁচাবো? ঠিকই ঠিকই, আসলে সত্যি আমরা যে কি ভুল করেছি, এ ভুলের আর একদম শেষ নেই। একটাই পথ চাচা, যে গাছ আর কাটা যাবে না। হ্যাঁ হ্যাঁ করিম, একদম ঠিক কথা কইয়ে সালে। আমরা চিন্তা করি দেখ একটু কি ভুল করেছি জীবনে, এ ভুলের আর শেষ নেই করিম। ঠিক কইয়ে সালে, আমার যদি আজকে না করতো হয়তো আমরা আরো ভুল করতাম। আমরা ভুল করতাম, আমরা আওয়াজ যেতাম বলে গিয়ে হ্যাঁ। গাছ কাটতাম। কি ভুল করেছি রে, অনেক ভুল হয়ে গেছে, আর আমরা গাছ কাটবো না। না আর গাছ কাটবো না সালে। আমা কি কি করলি গাছ বাঁচবে একটু কও দেই আমাকে। চাচা, আপনারা হয়তো জানেন না যে এই যে আপনারা এই চুরি করে বনে যান, এর জন্য কিন্তু আপনাদের ধরতেও পারে। আর ধরলে কি হবে আপনারা জানেন? জরিমানা হবে, মানে টাকা দিতে হবে আপনাদেরকে। কেন কেন কেন? কেন আপনি জানেন না? ওই যে গত মাসে ওই
সোববান চাচার ছেলেটা জঙ্গলে গেছিল গাছ কাটতে, তো ও ধরিছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো। ওমা তুমি কি কইছাও? কলিম কলিম, সে মনে আছে তোর সেই? হ্যাঁ হ্যাঁ, ওয়াল্লাহ আমার জেলের খুব ভয় করে। এই মফিজ ভাই, আমি আর যাবো না কিন্তু তোর সাথে, আমি আর যাবো না। আমিও যাবো না। আছে এর কি কোনো বড় মাপের আইনটাই না আছে? নাই অবশ্যই আছে চাচা। আপনি যখন বনে যাবেন কিংবা আপনার যদি বনে যাওয়ার প্রয়োজন পড়ে, গাছের প্রয়োজন পড়ে, তখন আপনি আমাদের পাশে তো বন বিভাগ আইন আছে, মানে কর্মকর্তা আছে, ওনাদের কাছ থেকে আপনার অনুমতি নেবেন। তোমার তাই নেই, এইসব আস নাই কলিম, আমরা তো কিছু জানি না। আর উগির কাছে গেলি মনে হয় আর আমাকে কোনো জেল টেল হবে না, তাই না? না না, মাসালে ওনাদের কাছে অনুমতি নিতে হবে, আপনার যথাযথ কারণ দেখাতে হবে, আপনি কেন গাছ বনে যাবেন, গাছ কাটবেন, এগুলো তো আপনাকে দেখাতেই হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা কি বুঝলা করতাম, দুইজনই জীব হতে পারে। চাচা আরেকটা কথা আছে, এই আমি আপনাদের বাড়িতে দেখছি শুধু খাকা করতেছে, গাছ লাগান না কেন? তাই? হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 কলিম। কও মফিজ ভাই, কও। আমরা আজই গাছ লাগাই ফেলবো। হ্যাঁ, গাছ। চাচা এখন তো গাছ লাগানোর সময় না, ওমা কখন তা? বর্ষার প্রারম্ভে গাছ লাগাতে হবে। এই মফিজ ভাই, তাইলে কিন্তু কই যে এই কালো মতো একটা মেয়ে লোক আছে না, উগির বাড়ি আমি কিছু সুপুরি গাছ দিলাম, হ্যাঁ, তো ওইগুলো আইনি কিন্তু তাহলে আমি আমার ঘরের পিছন দিককে লাগাই দেবো না, ভালো হবে না মাসালে? আরো দিস কিন্তু তার সালে আমার বলতে যে এখন লাগাইনি সময় না। তাই না? এইরকম মা তোমরা আমাকে ধরে না আসলে আমাকে না না ভালোভাবে চাচা, না সুপারি করলে। গাছ, সুপারি গাছ লাগাবেন, সেটা হয়তো সুপারি হলে আপনি ব্যবসা করতে পারেন, কিন্তু আসলে সুপারি গাছের কথা আমি বলিনি। আপনি ফলজ, বনজ, ঔষধি এসব গাছ লাগাতে পারেন। এসব কি গাছ? ঔষধি গাছ আপনি হরিতকি, নিম গাছ, বয়রা এগুলো লাগাতে পারেন। ফলজ দেখতে হলে আপনি হচ্ছে লিচু, জাম, কাঁঠাল, আম এগুলো ওয়াল্লাহ লাগাতে মাসালে এতে আবার রোগ ভালো হয় না? আপনি জানেন না নিম পাতা, নিম পাতা, নিমের ডাল, নিমের ফল কত উপকারী, এগুলো আপনারা জানেন না? ও হ্যাঁ হ্যাঁ, তোমাদের মতন শিক্ষিত মেয়েরা যদি আমাকে গ্রামে না থাকতো, আমাকে যে কি হইতো, তাই না রে মফিজ ভাই? হ্যাঁ ঠিক, একদম ঠিক কথা কইছি। আরেকটা কথা চাচা, এই যে আমরা গাছ লাগাচ্ছি, এই গাছ আমাদের কি করে জানেন, কি কি করে উপকার মা? করে জানেন? এই আমরা যে নিঃশ্বাস ত্যাগ করছি, এটা কিন্তু বিষাক্ত হয়ে যাচ্ছে, এটা গাছ গ্রহণ করছে, আর গাছ থেকে যেটা ছাড়তেছে সেটা কিন্তু আমরা গ্রহণ করে বেঁচে থাকি। ওয়াল্লাহ, তার মানে গাছ আমাকে জীবন বাঁচায়? হ্যাঁ হ্যাঁ, এই তো বুঝতে পারছেন আপনারা। এইটাই তো জানতাম না। আমিও জানতাম। আরো একটা কথা, এই যে এই পাখি এগুলো কোথায় থাকে জানেন? গাছে বাসা বাঁধে, এটা তো আমাদের প্রকৃতি সৌন্দর্য রক্ষা করে। ও এই জন্যই এমন আর দেখা যায় না। আগে যে গ্রাম পাখির কিচির মিচির শব্দে হ্যাঁ। আগে সকালে আমাদের হ্যাঁ, আগে হ্যাঁ, যে আমাদের সকালে ছোটবেলার কিন্তু কথা, তাই না? পাখির ডাকে কিন্তু আমাদের ঘুম ভাঙতো, এখন কি আমরা পাখি ডাক শুনতে পাই? পাইনি। পাইনি। ওই তো, তাহলে আমাদের কি করতে হবে? কি করতে হবে? সবাই একসাথে বলি চাচা, আর গাছ কাটবো না, আর গাছ কাটবো না, আর জীব বৈচিত্র্য রক্ষা করব। জীব বৈচিত্র্য জীব রক্ষা করবো। বৈচিত্র্য রক্ষা। শুনলাম রেডিও স্পট, গাছ আর কাটবো না। স্পষ্টভাবে বলতে গেলে জীব ও বৈচিত্র্য, ব্যবহার বলতে বংশগতির ধাপ বহনকারী জিন সমেত কোনো উদ্ভিদ, প্রাণী বা অণুজীবের ব্যবহারকে সংরক্ষণ করা প্রয়োজন। প্রিয় শ্রোতা, আইলা শিডরে কেড়েছে এখানকার মানুষের সবকিছু। জলবায়ু পরিবর্তন আর জীব বৈচিত্র্য হ্রাসের কারণে শুধু প্রাণী নয়, মানুষের জীবন হুমকির সম্মুখে। এবার কয়রা উপকূলীয় অঞ্চলে বসবাসকারী মানুষের কাছে শুনব, গাছ ও বন্যপ্রাণী ধ্বংসের ফলে তাদের উপর কী প্রভাব ফেলেছে। এ নিয়ে শুনব একটি ভক্স পপ। আর এই ভক্স পপটি নিয়েছেন আমাদের প্রতিনিধি সোহাগ। চলুন শুনে আসি গাছ ও বন্যপ্রাণী ধ্বংসের ফলে তাদের উপর কি প্রভাব ফেলেছে। রাস্তা যখন ভাঙি গেল, সেখন মাইকি বলে দিল যে তোমরা আশ্রয় কেন্দ্রে নাও। সে সময় আমরা বাচ্চা কাচ্চা নিয়ে যা নিবার মতন তাই নিয়ে আমরা আশ্রয় কেন্দ্রে অবদার রাস্তায় উঠেছি। অবদার রাস্তায় উঠে সেখানে একটা আশ্রয় কেন্দ্রে নিলাম। নেবার পরে তারির পরে হলো পানি, আমরা আশ্রয় কেন্দ্রে নেবার পরে সেই সময় পানি থই থই করতে লাগলো। গরু ছাগল সব মুড়ি ঝাঁপ হয়ে গেল, মানুষজন মরতে লাগলো। সেখন তারির পরে আমরা এসে অবদায় যখন উঠেছি, সেখন নোনা পানির কারবেলা, সেখন অবদার আইসি, সেই সময় পানি, ওই পানি খাবার পরে মানুষজন মরতে লাগলো। সেখন আমরা আর কি করব, সেখন আমরা এই খুলনার দিকে আশ্রয় নেওয়ার এটা পর্যন্ত করেছি যে এখানে থাকি তো কোনো সমস্যা হবে, মাছের গন্ধ আর মানুষের গন্ধ, এ গন্ধই তো থাকা যাবে না, তাহলে আমরা একটা আশ্রয় কেন্দ্রে নেই। সেই সময় আমরা খুলনার দিকে আসার চিন্তা ভাবনা নিলাম। নেই
আর তখন পরিস্থিতি যথেষ্ট খারাপ ছিল, কারণ আয়লা হওয়ার আগে এখানে যথেষ্ট আমরা ভালো ছিলাম, গাছগাছালি, ঘর বাড়ি, জীবজন্তু সবই ভালো ছিল। কিন্তু আয়লা হওয়ার পরে একের পর এক সব ক্ষতিগ্রস্ত, রাস্তাঘাট, বাড়ি ঘরদর, জীবজন্তু সব নষ্ট হয়ে যায়। তারপর থেকে সেই অবস্থায় আমরা অবস্থান করছি। আর এছাড়া আয়লা শেষে আস্তে আস্তে উন্নয়নের দিকে যাচ্ছে, তবে এখনো সম্পূর্ণ পূর্ণাঙ্গ রূপ দিতে পারেনি এলাকায়। তবে ভবিষ্যতে যদি সরকার তেমন সহানুভূতি দেখায় তো অনেক উন্নতি হবে। আমার এলাকায় ক্ষতি হয়েছে, আমার ঘের ছিল নষ্ট হয়ে গেছে, গাছগাছালি ছিল ভেঙে চুরি গেছে, হাঁস মুরগি ছিল সবকিছু মারা গেছে। পরবর্তীতে আস্তে আস্তে আবার হাঁস মুরগি বানাইছি, ঘেরে মাছ শাকও ছাড়িছি, গাছপালাও কিছু কিছু লাগাইছি। আগের থেকে কিছুটা ভালো। আয়লার সময় আমাদের অনেক ব্যাপকভাবে ক্ষতি হয়েছে। আমাদের গাছপালাগুলো অনেক নষ্ট হয়ে গেছে। গাছপালা না থাকার কারণে আমরা অক্সিজেনের সমস্যার সম্মুখীন হচ্ছি, অথবা এখন যে প্রাকৃতিক দুর্যোগগুলো হচ্ছে, গাছপালা না থাকার কারণে আমাদের যে ঘর বাড়ি, বসত বাড়ি, এগুলো নষ্ট হওয়ার পর অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছি। গাছপালা থাকলে আমাদের অক্সিজেনের গাছপালা না থাকায় অক্সিজেন অনেক আমাদের ক্ষতি হচ্ছে। আর বন্যপ্রাণী না থাকার কারণে, বন্যপ্রাণী না থাকলে বনভূমি ধ্বংস হয়ে যায়। এটা তো বিভিন্ন বই পুস্তকে আমরা জীবনে সারা পড়ছি। বন্যপ্রাণী না থাকলে সমস্যা হয়ে যায়। তারপরে যখন আয়লা হয়েছিল, আয়লা শীতের সময় অনেক পশু পাখি, হাঁস মুরগি মরে যাওয়ার ফলে আমাদের চারিদিকে ব্যাপক আকারে গন্ধ, যা আমরা সহ্য করতে পারিনি। এখন আস্তে আস্তে এগুলো উন্নত হচ্ছে। উন্নত হওয়ার ফলে আমরা আর কি এখন একটু স্বস্তিতে আছি। কিন্তু যখন এটা হয়েছিল, হওয়ার ফলে গাছপালা অনেক গাছপালা মরে যায়, গাছপালা ভেঙে চুরে যে নষ্ট হয়ে সবকিছু আমাদের লন্ডভন্ড হয়ে যায়। তারপরেও এখন আস্তে আস্তে সরকারি উদ্যোগে গাছপালা রোপণ করতেছি, আমাদের অক্সিজেনের সংস্থান হচ্ছে। বন্যপ্রাণী আস্তে আস্তে আমাদের আর কি বিপর্যয় অনেকগুলো কাটিয়ে উঠেছি। আরো আইলা যখন হওয়ার সময় আমাদের এখানে ঘের বেড়ি সব নোনা পানি ঢুকি নষ্ট হয়ে গেছে। আমাদের মাছটা ছাড়া ছিল, সবকিছু নষ্ট হয়ে গেছে। সুন্দরবনে এই যে ঝড়ের জন্য যে সুন্দরবনের গাছগাছালি ভেঙেছে যেগুলো গেছে, তার জন্য ঝড়ের প্রভাব আমাদের এখন বেশি হচ্ছে। শুনলাম কয়রা উপকূলীয় অঞ্চলের বসবাস করা মানুষের সমস্যার কথা। জীব বৈচিত্র্য আমাদের সংরক্ষণ করা জরুরি হয়ে পড়েছে। সাধারণত যেসব স্তরের মাধ্যমে জীব বৈচিত্র্যের মূল্যায়ন করা হয়, সেসব স্তরের দ্বারাই জীব বৈচিত্র্য রক্ষণাবেক্ষণ করা যায়। অর্থাৎ প্রজাতি, বাস্তুতন্ত্র ও জিন, এই তিনটি স্তর দ্বারা জীব বৈচিত্র্য সংরক্ষণ করা যেতে পারে। আসুন জীব বৈচিত্র্য সংরক্ষণে এগিয়ে আসি। বন্ধুরা, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। প্রিয় শ্রোতা, ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় আপনারা শুনলেন বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান হারানো সবুজ। আর এই অনুষ্ঠানের সার্বিক সহায়তা দিচ্ছে ফ্রি প্রেস আনলিমিটেড এবং বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন, BNNRC, সৌজন্যে রেডিও সুন্দরবন 98.8 FM। শ্রোতা বন্ধুরা, আসুন আমরা সবাই গাছ লাগাই, পরিবেশ বাঁচাই, কারণ গাছ আমাদের বন্ধু। আর বন্যপ্রাণী রক্ষা করে পরিবেশের ভারসাম্য বজায় রাখে। আর এই অনুষ্ঠানটি প্রযোজনা করেছে আব্দুর রাজ্জাক। আর এই অনুষ্ঠানটির কারিগরি সহযোগিতায় ছিলেন মোহাম্মদ রবিউল ইসলাম। সার্বিক নির্দেশনায় অধ্যাপক গাজী এম এ সালাম। প্রিয় শ্রোতা, আর এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার শুনতে পাবেন আগামীকাল রাত 8:30। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর রেডিও সুন্দরবনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।